বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস অফ ইন্ডেক্স শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথেই থাকেন। ইন্ডেক্স অ্যানালাইসিস আমার আগে দেওয়া ছিল, সে ইন্ডেক্স অ্যানালাইসিস অনুযায়ী আমার টার্গেটটা মিট এখানে ছিল, আমি বলছি আপনাদেরকে, এবং বাজার উঠতে পারবে না বলে গেছি। আগে এখানে একবার বললো, ফাইনালি এখানে যে উঠতে পারবে না, পুরাপুরি মেজারমেন্ট ওকে হয়েছে, সেটা আমি বলছি। কিভাবে বলছি? একটা হচ্ছে ফিবোনাসি দিয়ে বলছি, একটা হচ্ছে ফিবোনাসি দিয়ে বলছি। হ্যাঁ, এই ফিবোনাসি দিয়ে বলছি বাজার এখান থেকে উঠতে পারবে না, পারে না। এরপর থেকে ষোলোয় জুলাইয়ে বলছি, 16 জুলাই বলছি যে এই রেজিস্ট্যান্স পার হতে পারবে না। এই যে খালি ফিবোনাসি দেখাইছি তা না, হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখাইছি সবাইকে অনেক আগে। অনেক ধরনের পজিটিভ সব, মানে এ ধরনের পজিটিভ, মানে পজিটিভ হবে এরকম ধরনের নিউজের এগেনস্টে বলছি নেগেটিভ হবে, এটা বলতে চাচ্ছি। এই এই যে দেখেন এখানে আমি এই যে হারমোনিক প্যাটার্ন দিয়ে এবিসিডি প্যাটার্ন দিয়ে দেখাইছি, এই মেজারমেন্টটা বোঝার পরেও হয়তো লোকজন বুঝে নাই, বিশ্বাস করে না। এই বাজারটা এমন কারেকশান হবে শুনলেই বিশ্বাস হতে চায় না, আবার বাড়বে শুনলেও বিশ্বাস হইতে চায়। কারেকশানটা বিশ্বাস হইতে চায় না কারণ কি, কারেকশান হচ্ছে নেগেটিভিটি। তো আমি হয়তো কারেকশান এইভাবে বলবো না বলছি, পরে বলছি এই জন্য যে আমার হিসাবে মিলতেছে না। এই জায়গা থেকে বাজার ওঠার সুযোগ নাই, বাজার ওঠা সম্ভব না। বাজার হাত পা বাঁধা হয়ে গেছে অনেক আগে, কোনো ধরনের সিগন্যাল নাই। আমি বারবার বলছি যে সিগন্যাল পাইলে আমি বলবো বাজার উঠবে কি না। আমাকে কোনো সিগন্যাল বাজার দিতে পারে নাই। তো এগুলো বুঝতে হবে। এগুলো বুঝতে হলে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে, ভালো কোথাও শিখতে হবে। এরপরে দেখেন বাজার কারেকশান হয়েছে। বাজার কারেকশান হওয়ার পর আমি এভাবে দেখাইছি যে এভাবে একটা প্যাটার্ন দেখাইছি, যে প্যাটার্নটা হচ্ছে আসলে সিনক্রোনাইজেশনের মতো, মানে একই ঘটনা বারবার ঘটা, এই টাইপের আর কি। এই যে দুইটা ডবল টপ করে কারেকশান হওয়া, ডবল টপ করে কারেকশান হওয়া, এটাও আমি দেখাইছি। কারণ কি, এটা আমি খুব স্বাভাবিকভাবে জানি যে এটা করতে যাচ্ছে বাজার। হ্যাঁ, যখন একটু উঠে আসছে তখন আমি ধরছি যে করতে যাচ্ছে আবার। এখন বাজার কী জন্য এটা করতেছে, বাজার কী জন্য নামতেছে, এটার আমার ব্যাখ্যা আছে। ওই ব্যাখ্যা বিশ্লেষণ আমি এখানে ওইভাবে দেওয়া সম্ভব হবে না, কিন্তু সম্পূর্ণ টেকনিক্যাল কারণে, সম্পূর্ণ বাস্তব কারণে, সম্পূর্ণ টেকনিক্যাল মেজারমেন্ট থেকে ইন্ডিকেটর অসিলেটর বেসড আপনাকে কমেন্ট করতে হবে। ইন্ডিকেটর অসিলেটর বেসড আমি কমেন্ট করছি, এবং সেইটাই ছিল আমার এই মেজারমেন্ট, এই কমেন্টটা। তবে এটাকে আমি এতটুকু নামাই নাই, আমি এতটুকু নামাইছি। এতটুকু নামানোর কথা বলছি, মেজারমেন্টটা হচ্ছে এরকম। আমার মেজারমেন্টটা ছিল এরকম। এখানেও একটা দেখানো যায়, এখানেও একটা দেখাইছিলাম, আপনাদেরকে মনে আছে কি না কে জানে। এখানেও একটা ডবল টপ করছে, ডবল টপ করে নামছে। তো এই অ্যানালাইসিস বাংলাদেশে কেউ দেয় নাই, আমি দিছি, আশা করি সবার আগে। এবং আপনারা সবার আগে জানছেন আমার পেজ ফলো করার মাধ্যমে, আমি মনে করি। এর আগে কেউ দেয় না, কেউ বলতে পারে না যে বাজারের বেশি যাবে না, এখান থেকে কারেকশান হবে। সব ভিডিও দেখিয়েন আপনারা, কে কী দিছে আমার জানা আছে, আমার বোঝা আছে। এখন আসেন, আমি আজকে আপনাদেরকে একটা জিনিস বলি। বাজার যে উঠবে না, আমি আপনাদেরকে বাজারের বাধাটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এখানে একটা ক্লাউড সহ দেখাই দিছি। এই ক্লাউডের প্রবলেমটা সহ দেখাই দিছি, এই ক্লাউডের কারণটা সহ দেখাই দিছি আগে। আশা করি আপনারা দেখেছেন এবং বুঝতে পারছেন। এখন বাজার কারেকশন কেন হবে? বাজার কারেকশন হয় প্রয়োজনে, বাধ্য হয়ে, টেকনিক্যাল নেসেসিটি থেকে, হিসাব মিলানোর জন্য, যোগ বিয়োগ গিনভাগকে ওকে করার জন্য, নাহলে তো বাজার উঠতে পারবে না। এটা যারা বুঝবেন তাদের কাছে টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ। বাজারের কাজ হচ্ছে হিসাব মিলিয়ে আগানো, বাজার হিসাবের বাইরে কোনো কাজ করবে না, এটা মনে রাখবেন। আশা করি আপনারা মনে রাখবেন, আশা করি দেখতে পাবেন সামনে বাজার কি করে। বাজারের দুইটা সাপোর্ট দেখাইছি আমি, এই যে দুইটা সাপোর্ট, এই যে ক্লাউড দেখাইছি, ক্লাউড তো দেখাইছি। এরপরে আমি দেখাই, আজকে আমি আপনাদেরকে আরেকটা বিশেষ জিনিস দেখাবো, সেই জন্য এই কথাগুলো দ্রুত শেষ করতেছি। সেটা হলো আরেকটা কনসেপ্ট দেখাবো আপনাদেরকে, সেটা একটু পরে। আমি এখন বাজারের সাপোর্টটা দেখাই দিই, তারপরে যে সাপোর্টটা আমি আগে দেখাইছি সেটা আবারও দেখাই দিই। এই জন্য দেখাই দিই যেহেতু এই ভিডিওতে আমাকে রেজিস্ট্যান্স দেখাইছি, বাজারের প্যাটার্ন দেখাইছি, এখন সাপোর্টটাও দেখাই দিই। সাপোর্টটা হচ্ছে এই যে
বাজারের এগুলো তো সবই সাপোর্ট, বাজারের এগুলো সবই সাপোর্ট, এগুলো তো সবই সাপোর্ট, আপনারা জানেন। এই যে এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এগুলো সবই সাপোর্ট, আর এখানে একটা সাপোর্ট। অফিস আওয়ারের পরে আমি ভিডিওগুলো করতেছি। এই যে এইটা হলো আমার ভাইটাল সাপোর্ট। আমি সমাধান খুঁজে পাচ্ছি হয়তো এইখানে। যাই হোক, এটা আমি অ্যাডভান্স ভেবে আর না বলি। এই যে 5,380 এই লেভেলটাতে আমার কাছে সমাধান আছে মনে হচ্ছে। আর যদি না হয় তাহলে 5,498। হ্যাঁ, তো এখানে তো আমি আপনাদেরকে তো বলছি, এখানে তো অনেক এক্সপার্ট। এই বাজারে তো বেসিক্যালি বিশেষজ্ঞর কোনো অভাব নাই। যে শেয়ার কিনে, যে শেয়ারে বিনিয়োগ করে, সে এই বাজারেই বিশেষজ্ঞ। তার নিজস্ব কনসেপ্ট থাকবে, তার নিজস্ব কমেন্ট থাকবে, তার নিজস্ব অভিব্যক্তি থাকবে, কিন্তু টেকনিক্যাল কারণ থাকবে না পিছনে। তো এইগুলোই এখানে মিসগাইডেড হওয়ার বা মিসলিডেড হওয়ার একটা অন্যতম কারণ। এই বাজারে বিশেষজ্ঞর অভাব নাই। 70, 80, 90% লোক বিশেষজ্ঞ। আজকে ইন্স্যুরেন্স কারেকশান হচ্ছে, এক দল বলবে যে ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে, ইন্স্যুরেন্স মারা গেছে, ইন্স্যুরেন্সের কোনো আর কোনো আশা নাই, ইন্স্যুরেন্স কেন কিনবো, মানুষ ইন্স্যুরেন্স কেন কিনে, পেনিক দেয় ইন্স্যুরেন্স, এইগুলা বলা শুরু করবে শিক্ষিত লোকজন। কিন্তু তার আগের দিন দেখবেন যে হল্টেড ইন্স্যুরেন্স পাইয়া লাফাইতেছিল। বুঝতে পারছেন? এ হলো এই বাজারের লোকজনের কালচার বা লোকজনের প্র্যাকটিস বা বিহেভিয়ার। এখন আসেন আমি আপনাদেরকে একটা নতুন কনসেপ্ট দেখাবো, যে কনসেপ্টটা আপনারা হয়তো বেশিরভাগই খুব কম জানেন, অল্প কজন জানেন এরকম একটা কনসেপ্ট। এই কনসেপ্টটাকে বলা হয় টম ডিমার্ক সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটর। টম ডিমার্ক সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা কেমন? এই ইন্ডিকেটরটা হলো চারটা ক্যান্ডেলের পরে, 1, 2, 3, 4, চারটা ক্যান্ডেলের পরে একটা বড় ক্যান্ডেল হবে, যেটা চারটা ক্যান্ডেলকে এনগালফ করবে। বুলিশের সময় বুলিশ, বিয়ারিশের সময় বিয়ারিশ। এই যে দেখেন এখানে চারটা ক্যান্ডেলকে এনগালফ করছে কোনটা? চারটা ক্যান্ডেলকে এনগালফ করছে এই রেড ক্যান্ডেলটা। এই চারটা ক্যান্ডেলের উপরে সে উঠে গেছে, মানে নিচে নেমে গেছে। যাবেন? এই চারটা ক্যান্ডেলের নিচে সে নেমে গেছে, চারটা ক্যান্ডেলের বটমের নিচে নেমে গেছে, ডাউনে। এ নিচে নেমে গিয়ে চারটাকে সে এনগালফ করছে বা আগ্রাস করছে বা এদের লিমিটকে ছাড়িয়ে গেছে। এরপরে আরেকটা কন্ডিশন হলো তার আগের ক্যান্ডেলটা, এই চারটা ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা থাকবে সবচেয়ে ওই চারটা ক্যান্ডেলের নিচে। এই যে দেখেন এখানে প্রাইস যেহেতু ডাউন, এটা যেহেতু বুলিশ ফ্লিপার, এই জন্য এখানে তার চারটা ক্যান্ডেল আগের ক্যান্ডেলটাও নিচে আসে। সুতরাং এই ক্রাইটেরিয়াটাও পূরণ হয়েছে। আর এই চারটা ক্যান্ডেল একটা ক্রাইটেরিয়া, তার আগের ক্যান্ডেলটা ওই চারটা ক্যান্ডেলের নিচে থাকবে, সেটা একটা ক্রাইটেরিয়া। আর চারটা ক্যান্ডেল মেল পান নাই কেন? আমাদের রিকর্ড একটু লেটে ঢুকে এমনি। না আমি অনেক আগে দিয়েছি। আপনি কি এই আমি তো .com এ। হ্যাঁ, এটা কি করবো তাইলে? ফরওয়ার্ড দিব? ফরওয়ার্ড দিছে। আপনি কি এখন সেন্ড করছেন না? রিকন আসবে? হ্যাঁ, তাহলে পাবো। একটু লেট হয়ে একটু লেটে যাবে। আবার রিকন দিব? দেন এটা কি? আর এটা কি? আর এটা কি? এটা মানে স্যার আবার ফরওয়ার্ড হচ্ছে আর কি, রিফরওয়ার্ডিং আর কি। নিশ্চয়। এই যে চারটা ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা ওদের সবচেয়ে নিচে, এবং তারপরের ক্যান্ডেলটা যেটা আমাকে বলতেছে বুলিশ ফ্লিপার। এটা বুলিশ ফ্লিপার মানে কি? এই টম ডিমার্ক সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটর। টম ডিমার্ক সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটরটাকে আরেক নাম হচ্ছে বুলিশ ফ্লিপার, কারণ সে বুলিশনেসকে ফ্লিপ করে দেয়, বুলিশনেসকে বাতিল করে দেয়, বুলিশনেসকে ফ্লিপ করে দেয়, বাদ দিয়ে দেয়। এই জন্য এটাকে বলা হয় বুলিশ ফ্লিপার। এই বুলিশ ফ্লিপার ক্যান্ডেলটা কোনটা? এইটা প্রথম ক্যান্ডেলটা। এখন এই টম ডিমার্ক সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটরের নিয়ম অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী বা প্যাটার্ন অনুযায়ী, এটা সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটর, বেশ কয়েকটা ক্যান্ডেল নিয়ে এই ইন্ডিকেটরটা গঠিত। এই জন্য সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটর, এখানে সিকোয়েন্স থাকবে। এই সিকোয়েন্স অনুযায়ী কয়টা ক্যান্ডেল থাকবে? এই সিকোয়েন্স অনুযায়ী মোট 9টা ক্যান্ডেল থাকবে। বুঝতে হবে, এই সিকোয়েন্স অনুযায়ী মোট 9টা ক্যান্ডেল থাকবে। সে 9টা ক্যান্ডেলের কিছু ক্রাইটেরিয়া থাকবে, ওগুলো আর এখানে
বলতে চাচ্ছি না। তার মানে কয়টা ক্যান্ডেল হয়েছে? 1 2, আরও 7টা ক্যান্ডেল কারেকশানের সম্ভাবনা আছে এই টম ডিমার্ক সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটরের সিস্টেম অনুযায়ী বা রুলস অনুযায়ী। এটা বোঝার চেষ্টা করেন, এটা একটা নতুন কনসেপ্ট। এটা যদি হয় তাহলে আরও 7টা ক্যান্ডেল, এইখানে দেখেন এখানে কয়টা ক্যান্ডেল হয়েছিল? 1 2 3, এই 1 2 3 4 5 6 7, 7টা ক্যান্ডেল হয়েছিল। এখানে আরও আল্লাহ হাফেজ, এখানে 2টা 7 8 9, আরও 7টা ক্যান্ডেল হওয়ার বাকি আছে যদি এটা টম ডিমার্ক সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটর হয়। এখন হবে কি না আমি জানি না। আর যদি 7টা এখানে সে শেষ করে তাহলে আমাদের সাপোর্ট এখানে হতে পারে। হ্যাঁ, এই 7টা যদি এখানে শেষ করে এখানে হতে পারে, আর এখানে শেষ করে এখানেও পাওয়া যায়। তবে এই সাপোর্টটা আমি এখনও কনফার্ম না, এইটা 5370, এটা উপরের লেভেলেও সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারণ এই টম ডিমার্ক সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটর বা বুলিশ ফ্লিপার দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এত নিচে নামাটা একটু কঠিন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি সাপোর্ট দেখাই এইভাবে দেখাইতে পারি, এইটা একটা সাপোর্ট যে এইখানে আসা, 5500 5500 লেভেলে আসাটা একটা সাপোর্ট হইতে পারে, এবং টম ডিমার্ক দিয়েও সেটা কাভার হয় টম ডিমার্ক সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটর। এই টম ডিমার্ক সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটর ওই 4টা ক্যান্ডেলের পরে আরও 9টা ক্যান্ডেল হবে ডাউনের, এবং 9টা ক্যান্ডেল হওয়ার পরে 9ম ক্যান্ডেলটা আমাদেরকে রিভার্সালের সিগন্যাল দিবে। হ্যাঁ, এই রিভার্সালের সিগন্যাল দিবে। এটা হলো সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটর, বেশ কিছু ক্যান্ডেলের সিকোয়েন্স নিয়ে এটা গঠিত, বা প্রাইস অ্যাকশন রিলেটেড ইন্ডিকেটর। হ্যাঁ, এটার কিছু সূত্র ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে এই যে আমি যেটা দেখালাম। এখন দেখেন 4টা আর 2টা 4টা 5টা 6টা ক্যান্ডেল পাওয়া গেছে, আর 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 13টার মধ্যে কয়টা আর আর 7টা বাকি আছে। এই 7টা ক্যান্ডেল কোথায় এসে নামে সেটা এখন আমাদেরকে দেখতে হবে। যদি এইটা টম ডিমার্ক সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটর হয় বা বুলিশ ফ্লিপার হয় তাহলে আরও 7টা ক্যান্ডেল দিবে। কিন্তু এটা আমি অ্যাডভান্স বলতে পারতেছি না, অ্যাডভান্স বলবো না। কিন্তু এটা তো আসলে সমস্যাটা কি, এটা ক্যান্ডেলগুলো হওয়ার পরে এই ইন্ডিকেটরটা ওকে হয়। তো এই ক্যান্ডেল তো হয়েছে এখন পর্যন্ত 4টা 5টা 6টা, তা আরও 7টা বাকি। যে এই 7টা হওয়ার পরে আমরা বুঝতে পারবো এটা টম ডিমার্ক সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটর কিনা, এবং সেক্ষেত্রে আমরা আরও 7টা রেড ক্যান্ডেল পাওয়ার সম্ভাবনা আছে ক্রমাগতভাবে অথবা ক্রমাগত ছাড়া। সেগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা আছে। সেই ক্যান্ডেলগুলো কোনটা কেমন হবে, কীভাবে হবে, সেটা এখানে আর এত ডিটেলস আলোচনা করা সম্ভব হবে না। তো আমি এটাকে আবার এখন ভাবতেছি অ্যাজ এ টম ডিমার্ক সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটর বা বুলিশ ফ্লিপার, কারণ সে বুলিশনেসকে ফ্লিপ করে দিছে এই গ্রিন বড় ক্যান্ডেলটা করে, এই গ্রিন বড় ক্যান্ডেলটা করে। তো এই টম ডিমার্ক সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটরটা অনেকের কাছে এই বুলিশ ফ্লিপার নামে পরিচিত। এইটাকে বুলিশ ফ্লিপার বলা হয়। এই ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ ফ্লিপার, সে বুলিশনেসকে শেষ করে দিছে একদিনে পুরাটা অ্যানগালফ করে দিয়ে। সুতরাং আপনারা আশা করি বুঝতে পারছেন এখানে আরও 7টা রেড ক্যান্ডেল হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি সেটা টম ডিমার্ক সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটর হয় তাহলে হবে। সুতরাং আপনারা এভাবে ভাবার দরকার নাই, যদি টম ডিমার্ক হয় সেক্ষেত্রে হবে, এইটা মনে রাখবেন। এটা কিন্তু আবার মোটামুটিভাবে শিওর আছে, এবং এক্ষেত্রে গ্রিন ক্যান্ডেল পাওয়ার সম্ভাবনা কম থাকবে। গ্রিন ক্যান্ডেল পাওয়া গেলেও 7টা আরও 7টা ক্যান্ডেলের ব্যাপারটা এই হিসাবের মধ্যে থাকবে। 9 আর 4 মোট 13টা ক্যান্ডেল নিয়ে এই টম ডিমার্ক সিকুয়েন্সিয়াল ইন্ডিকেটর গঠিত, যেটার আবিষ্কারক হচ্ছে টম ডিমার্ক, এবং এটা একটা সিকোয়েন্স রিলেটেড ইন্ডিকেটর, এটা প্রাইস অ্যাকশন রিলেটেড ইন্ডিকেটর, এটা একটা রিভার্সাল ইন্ডিকেটর, এবং এটা একটা আবার লাস্টে নিচে যখন চলে আসবে 9তম ক্যান্ডেলটা, তখন সে আবার রিভার্সালের সিগন্যাল দিবে যে আমি উঠে আসবো। এই লেভেলে আসলে আবার রিভার্সালের সিগন্যাল দিবে এই ইন্ডিকেটরে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা, আর বুঝতে না পারলেও অসুবিধা নাই, বোঝার চেষ্টা করবেন আস্তে আস্তে। টেকনিক্যাল অ্যানালাইসিস আমি আপনাদের সাথে আসি 1 বছর হয়ে গেল। আপনারা আমার অ্যানালাইসিস ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমি আপনাদেরকে অন্তত 50টার উপরে এই অ্যানালিসিস দিয়ে প্রুফ করছি যে বাজার অ্যানালিসিসে চলে, টেকনিক্যাল অ্যানালাইসিস ওকে হয়, চার্ট প্যাটার্ন এগুলো ওকে হয়, শতভাগ ওকে হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।